আসসালামু আলাইকুম। আপনাদের সাথে দেখা হলো আমাদের ওয়েবসাইট অডিটের সেকেন্ড ভিডিওতে। সো আমরা যেটা যে আগের পর্বে আমরা এই ফ্যাক্টরটা ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে। আমরা চলেন এর পরের ফ্যাক্টরটা এখন ক্লিয়ার করব। সো আমাদের যেটা বুঝতে হবে যে এরপরে যেটা আছে এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস চেক, ঠিক আছে। সো এইচটিটিপি কি জিনিস এখন দেখেন যে নর্মালি যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যদি ধরেন এই লিঙ্কটা কপি করে আমাদের এটা নিয়ে যাই, ঠিক আছে। ধরেন আমরা কি করলাম, এখানে একটা নোটপ্যাড ওপেন করি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। টেস্ট। সো এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডে আমরা এই লিঙ্কটা পেস্ট করলাম। তার মানে দেখেন এই লিঙ্কটার মধ্যে কি ছিল, এই লিঙ্কটার মধ্যে এইচটিটিপিএস, ঠিক আছে। এরপর এটা :/। সো এই জায়গায় দেখেন এই যে এস, হ্যাঁ এসএস, এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে এই যে আমরা অনলাইনে যে ইন্টারনেট যে ইউজ করি, ঠিক আছে। সো এইটা যে আসলে নিয়মকানুনগুলো মানে, হ্যাঁ, বা আমাদের কিছু নিয়মকানুন আছে, যেমন আপনি অনলাইনে গালিগালাজ করতে পারবেন না, অনলাইনে হ্যাক করতে পারবেন না, হ্যাঁ, বা আপনি অন্য বাজে কিছু করতে পারবেন না। সো এই যে নিয়মকানুনগুলো, এগুলো কোথায় আছে? এগুলো একটা প্রোটোকলের মধ্যে আছে, একটা লয়ের মধ্যে আছে। তো আমরা যে অনলাইনে এই নিয়মকানুনগুলো মানতেছি, এই জন্য আমাদের সবসময় কি প্রত্যেকটা ওয়েবসাইটের আগে কি চলে আসে, এইচটিটিপি চলে আসে। আর আপনার ওয়েবসাইটটা যদি সিকিউর হয় তাহলে দেখবেন যে এইচটিটিপির পর একটা এস থাকবে। যদি সিকিউর না হয় তাহলে এটা এসটা থাকবে না, ঠিক আছে। লেটস সে আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ, ধরেন আমরা এখানে আরেকটা ওয়েবসাইটে গেলাম। সো ওয়েবসাইট হ্যাঁ, সো আমরা এইটাই গেলাম .com। সেই একটা ধরনের ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে যদি আমি যেতে চাই তাহলে দেখেন এখানে আমার ঢুকতেছে না, ঠিক আছে। এই যে ঢুকতেছে না, এবং এই জায়গাতে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের কি দেখাচ্ছে যে ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। তার মানে ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা সিকিউর না। হ্যাঁ, আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ক্রোম যেটা করে এটা ধরে যে যদি সিকিউর না হয়, ঠিক আছে। সো এই জন্য আমাদের আমরা এটা করবো, আমরা লিঙ্কটা ক্লিক করে দেখবো যে আমরা লিঙ্কে যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে যে আমরা দেখবো যে এটা কি এইচটিটিপি ভার্সনে আছে নাকি এইচটিটিপিএস ভার্সনে আছে। সো আমার যদি এইচটিটিপি ভার্সনে থাকে তাহলে আমার কি লিখতে হবে যে ক্রস দিয়ে ইউর ওয়েবসাইট ইজ নট সিকিউর। কিন্তু যেহেতু আমাদের কি আছে, আমরা এই জায়গাটায় যে আমরা দেখতেছি এস আছে, তার মানে আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব যে হ্যাঁ আপনার ওয়েবসাইটটা কি, আপনার ওয়েবসাইটটা সিকিউর, ঠিক আছে। সো আমরা এখানে লিখব যে আপনার ওয়েবসাইটটা সিকিউর, ইজ সিকিউর, ঠিক আছে। সো আমরা এটা লিখলাম। ওকে, এখন আসেন যে আমাদের যেটা বলতেছে মেটা রেফলেক্ট, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। HREF, এরপর ল্যাঙ্গুয়েজের HREF মানে কি? হ্যাঁ, আমরা আগের দিন এই জিনিসটা নিয়ে আপনাদের ক্লাস নিয়েছিলাম যে HREF মানে হাইপার রেফারেন্স, ঠিক আছে। এই জিনিসটা যদি আমি ভাঙি, ঠিক আছে। সো এই দেখেন HREF মানে কি, HREF মানে হাইপার রেফারেন্স, এটা ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা কিসের ট্যাগ, এটা আমাদের হাইপার লিঙ্কের ট্যাগ, হ্যাঁ। সো এখন আসেন যে আমাদের কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আমাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। সো আমি ধরেন আপনাদের এরকম আরেকটা ওয়েবসাইট নিয়ে যাই, তাহলে আপনারা এটা আরো ভালো বুঝতে পারবেন। সো আমি যদি আরেকটা ওয়েবসাইট নিয়ে যাই, ধরেন লেটস সে এটা কোথায় নিয়ে যাবো আপনাদের, আলিবাবাতে নিয়ে যাই। আই থিঙ্ক এটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আলিবাবাতে যদি যাই, আলিবাবা কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওরা কাজ করতেছে, ঠিক আছে। তো এখন দেখেন এই যে এটা একটা সাইট, হ্যাঁ, এটা ওদের একটা ওয়েবসাইট। তো এই জায়গাতে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি একটা ভাষা কিসে করা, ল্যাঙ্গুয়েজটা ইংলিশে করা, ঠিক আছে। এখন আমি যেটা চিন্তা করলাম যে ধরেন আমি এটা ইংলিশে দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখেন আমাদের এই যে আমাদের পুরো ওয়েবসাইটটা, এই পুরো ওয়েবসাইটটা কিসে আছে, এখন ইংলিশে আছে, আমরা বুঝতেছি, ঠিক আছে। এখন আমি যেটা করলাম যে এই জায়গায় আমি যদি যাই ইংলিশের থেকে, মানে আমাদের ওয়েবসাইটটা দেখি, আমাদের ওয়েবসাইটটা এখন ইংলিশ থেকে আমি এইভাবে যাই alibaba.com, alibaba.com, তাহলে আরো ভালো বুঝবেন। সো ইউআরএলটার দিকে খেয়াল করেন, ইউআরএলটা আমার কি দেখাচ্ছে যে মানে লিঙ্কটা কি দেখাচ্ছে www.alibaba.com, এটা কিসে আছে, ইংলিশ আছে, পুরো ওয়েবসাইট এখন ইংলিশে, ঠিক আছে। আর আমি যেটা করলাম যে আমি এখান থেকে এই যে আমার এই জায়গায় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলাম, ল্যাঙ্গুয়েজটা ধরুন আমি ফ্রেঞ্চ করে দিলাম, ঠিক আছে। এবার সেভ দিই, এখন দেখেন আমার কিন্তু ওয়েবসাইটে কি হয়ে গেছে, আমার ওয়েবসাইটে কিন্তু এখন লেখা বুঝতেছি না, আমার লেখা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে লেখা চেঞ্জ হয়ে গেছে, আপনি এখন যদি লিঙ্ক ক্লিক করেন, ঠিক আছে, মানে আমাদের এই যে লেখাটা চেঞ্জ হইলো। এখন কি আমার ওয়েবসাইটটা কি আগের জায়গায় আছে বা আগের ওয়েবসাইটে আছে? ব্যাপারটা কিন্তু না, ঠিক আছে। আগে ইংলিশ, এটা ছিল এক ওয়েবসাইট,
আর এখন ফ্রেঞ্চ এটা হচ্ছে আমার আরেক ওয়েবসাইট, কন্টেন্ট সেম, কন্টেন্ট মে সেম, কিন্তু আমার কিন্তু এখানে পুরো ওয়েবসাইটটা কিন্তু আলাদা, ঠিক আছে। আমার কিন্তু যেহেতু আমার টেক্সট আলাদা, ঠিক আছে, আমার পুরো লেখাটাই আলাদা, সবকিছু আলাদা। সো এই জিনিসটা আরো ভালো কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আপনারা যেটা করবেন, কন্ট্রোল ইউ চাপ দিবেন, কন্ট্রোল ইউ, ঠিক আছে। কন্ট্রোল ইউ চাপ দিলে যেটা হয়, আপনার হচ্ছে পুরো ওয়েবসাইটে সোর্স কোড চলে আসে, মানে কোডিং পার্টটা চলে আসে। এবং এই জন্য আমি আপনাদের হচ্ছে আগে কিছু বেসিক কোড আসলে শিখিয়ে দিয়েছিলাম, যেন আসলে আপনি বুঝেন, ঠিক আছে। এবং এই জায়গায় আপনি হচ্ছে মানে আমরা ফার্স্টে কি করলাম, কন্ট্রোল ইউ এর সাথে চাপ দিলাম। এখন হচ্ছে গিয়ে যেটা যে আমরা মানে হচ্ছে কন্ট্রোল এফ চাপ দিব, ঠিক আছে, মানে হচ্ছে এটা ফাইন্ড। হ্যাঁ, এখন আপনি লেখেন যে HREF, এরপর লেখেন মানে হাইপার রেফারেন্স, এখন লেখেন ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা আসলে ভাষা নিয়ে কাজ করতেছি। সো এই যে দেখেন, তার মানে ও কি করছে, এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা দেখতেছি যে সে আসলে কতগুলো ভাষা ইউজ করছে। দেখেন তার ওয়েবসাইট, এই যে মানে এটা ছিল কি যে তার মেইন ওয়েবসাইট, ঠিক আছে, ক্যানোনিক্যাল। হ্যাঁ, সো ক্যানোনিক্যাল ট্যাগটা আগে বলে দিই। সো ক্যানোনিক্যাল জিনিসটা হচ্ছে যে আমাদের দেখেন ক্যানোনিক্যাল জিনিসটা কি, ঠিক আছে, মানে আপনি হচ্ছে ধরেন লেটসে দুইটা ওয়েবসাইট, এই যে এরকম যে আমাদের ফ্রেঞ্চের জন্য একটা, আর হচ্ছে আমাদের ইংলিশের জন্য একটা, মেইন ল্যাঙ্গুয়েজ একটা, ঠিক আছে, ইংলিশ ভাষা একটা। সো এখন আমরা যদি আসলে মানে এই ইংলিশ আর হচ্ছে ফ্রেঞ্চ দুইটা কিন্তু এক ওয়েবসাইট না, দুইটা কিন্তু ডিফারেন্ট ওয়েবসাইট। কিন্তু গুগল যখন আসলে ইন্ডেক্স করবে তখন যদি দেখে যে দুইটা ওয়েবসাইটের কন্টেন্ট সেম, মানে হচ্ছে তারা ল্যাঙ্গুয়েজ আলাদা করছে কিন্তু তার সবকিছুই সেম, তখন গুগল কিন্তু পেনাল্টি দিবে, যে তার মানে একটা একটা থেকে কপি করছে, ঠিক আছে, পেনাল্টি দিবে। সো এটার জন্য যেটা করা হয়, শুরুতে হচ্ছে এই ক্যানোনিক্যাল ট্যাগটা আসলে বলে দেওয়া হয়, ঠিক আছে। ক্যানোনিক্যাল ট্যাগটা মানে হচ্ছে, ক্যানোনিক্যাল মানে হচ্ছে যে আমি ডিক্লেয়ার করতেছি যে এইটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, এবং হচ্ছে যেটা আমি কি করছি ওই ওয়েবসাইট থেকে কন্টেন্ট এখানে নিছি। যখন আপনি বলে দিবেন, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম যে ক্লাসে গেছেন, ক্লাসে আসলে যা বলছেন যে স্যার এইটা আমারই খাতা, ঠিক আছে, আমি হচ্ছে আরেকটা মানে আমার মানে আপনি যেটা শিখেছিলেন আমি হচ্ছে ওই খাতা থেকে আমি এটা লিখে নিয়ে আসছি, তখন কিন্তু টিচার কিছু বলেন, ঠিক আছে। সো ক্যানোনিক্যাল ট্যাগের মানে ব্যাপারটা এরকম যে আপনি আসলে ডিক্লেয়ার করে দিতেছেন যে এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আসলে কোন মানে এটা আসলে মানে এটা আপনার ওয়েবসাইট, ঠিক আছে, মানে আপনি অন্য কোথাও থেকে কপি করেননি। এবং HREF ল্যাং মানে হচ্ছে আপনি বুঝবেন যে এই ওয়েবসাইটে আসলে আমার মানে কতগুলা জিনিস আছে, ঠিক আছে, মানে হচ্ছে এই জায়গাতে আমরা আসলে বুঝবো যে আমার মানে পুরো ওয়েবসাইটে কতগুলা মানে আরো ভাষণ আছে, ঠিক আছে, কতগুলো ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। এখানে দেখেন যে ওরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ করছে, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, ঠিক আছে। সো এই যে আমরা হাইপার লিঙ্কের কোড শিখছিলাম না, এই HREF সমান সমান হচ্ছে গিয়ে যেটা দেন হচ্ছে গিয়ে যেটা যে লিঙ্ক, ঠিক সেম ভাবে দেখেন এই যে HREF ল্যাং, এটাও কিন্তু মানে হচ্ছে ট্যাগের একটা অংশ, যেটাকে বলা হয় অ্যাট্রিবিউট, ঠিক আছে। সো এই ট্যাগগুলো আসলে আমাদের মানে ট্যাগের পাওয়ার বাড়াতে ইউজ করা হয়েছে। সো আমরা যখন এই জিনিসটা দেখবো, HREF ল্যাং দেখবো, তখন আসলে আমরা বুঝবো যে হ্যাঁ তার মানে সে HREF ল্যাং দিছে কিনা। যদি ল্যাং দেয় তার মানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা আমার পেনাল্টি খাবে না। কিন্তু যদি এরকম হইতো যে সে এই কাজই করছে, ঠিক আছে, মানে অন্য একটা মানে আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে কিন্তু HREF ল্যাং এই কোডটা দেয় নাই বা এই জিনিসটা লেখা নাই, তখন কিন্তু আসলে গুগল আমাদের পেনাল্টি দিত, ঠিক আছে। তো তখন আমরা কি করতাম, তখন কিন্তু আমরা এই জায়গাটা ক্রস লিখে দিতাম, ঠিক আছে, যে ইউ ডু নট ইউজ HREF ল্যাং। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন দেখেন এই ওয়েবসাইট কিন্তু আছেই একটা ভাষা, ঠিক আছে। সো আমরা যদি অন্য কোনো ভাষা ইউজ করতাম তখন কিন্তু আমাদের কি করতে হতো, আমাদের এখানে কিন্তু HREF ল্যাং দেওয়া লাগতো, ঠিক আছে। সো আমি যদি এখানে যাই, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের যেহেতু অন্য কোনো ভাষা নেই, সো আমাদের আসলে এই জায়গাটা HREF ল্যাং না দিলেও চলবে, ওকে। সো এরপর আসেন মেটা টাইটেল। সো মেটা টাইটেল এইটা কি জিনিস, সো মেটা টাইটেলটা আমরা একটু বুঝতে, সো এখন আসলে আমরা বুঝবো মেটা টাইটেল নিয়ে, ঠিক আছে। সো মেটা টাইটেল জিনিসটা আসলে কি। হ্যাঁ, মেটা টাইটেল হচ্ছে যে আমি ধরেন এখানে লিখলাম ডিলাইট ইন্টেরিয়র্স বিডি, এটা লিখে আমি গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন আমার এখানে কি চলে আসছে, এই যে আমার এখানে এই যে টাইটেলটা চলে আসছে, ঠিক আছে, এই যে দেখেন ডিলাইট ইন্টেরিয়র, এই যে শুধু এটা ইন্টেরিয়র ডিলাইটস, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা আমার কি আছে, এখানে একটা লেখা আছে, হ্যাঁ। সো এই যে অফিস, ঠিক আছে, এই অফিস পেজ, অফিস নামে একটা পেজ আছে, আমরা দেখতেছি অফিস পেজের জন্য একটা লেখা অফিস ডিলাইট ইন্টেরিয়র্স বিডি, ঠিক আছে। সো এই যে দেখেন এই যে টাইটেল, এই যে আমার পেজের নাম, ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে আমাদের টাইটেল, যেটাকে আমরা বলতেছি মেটা টাইটেল। আর এইটার নিচে যে লাইনটা লেখা এটাকে আমরা বলতেছি হচ্ছে মেটা ডিসক্রিপশন, ঠিক আছে। এখন এই জায়গায় হচ্ছে একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। সো মেটা টাইটেল বলতে কি, ধরেন আমি চিন্তা করতেছি এই যে ডিলাইট ইন্টেরিয়র্স বিডি এই অফিস পেজে যাব, ঠিক আছে, আমি লিখলাম যে ডিলাইট ইন্টেরিয়র্স বিডি অফিস, ঠিক আছে। অফিস পেজে যদি যাই তাহলে দেখেন ওরা কিন্তু হচ্ছে যেটা যে আমাদের এই জিনিসটা দেখাচ্ছে, ঠিক আছে, যে এই যে দেখেন এখানে আমরা কি দেখতেছি যে
যে অফিস ডিলাইট ইন্টেরিয়র্স বিডি। হ্যাঁ, সো তার মানে আমি যখন আসলে কোনো একটা পেজ সার্চ করতেছি বা এই রিলেটেড কোনো একটা ডাটা সার্চ করতেছি, তখন আসলে আমার ওই ওয়েবসাইটের মধ্যে ওই ওয়েবসাইটের যে পেজের যে টাইটেলটা আমার সামনে আসতেছে এটাকে বলতেছি আমরা মেটা টাইটেল, আর এইটুকুকে আমরা বলতেছি মেটা ডিসক্রিপশন। এখানে হচ্ছে টাইটেল এবং এখানে হচ্ছে আমাদের ডিসক্রিপশন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি এই যে ওয়েবসাইটে ঢুকি, এই যে এটা হচ্ছে কি আমাদের টাইটেল, এটা হচ্ছে কি আমাদের ডিসক্রিপশন। এখন এই টাইটেলটা হচ্ছে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, এখন দেখেন আমি যদি আসলে শুধু মানে মানে টাইটেলে এই যে অফিস ডিলাইট ইন্টেরিয়র্স বিডি, ঠিক আছে, এখানে আমরা কি করছি ওয়েবসাইটের নাম লিখে রাখছি আর হচ্ছে পেজের নাম লিখে রাখছি, বাট এই জিনিসটা আসলে এরকম প্র্যাকটিস হওয়া উচিত না। এটা উচিত হচ্ছে যে আমাদের যেটা করতে হবে যে এই জায়গার মধ্যে আসলে এই পেজটাকে রিপ্রেজেন্ট করে এরকম ভাবে আসলে কিছু আমাদের লিখতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে ইউআরএল এ যেটা করতে হয় যে 60 ক্যারেক্টার আসলে বেশি যাওয়া মানে উচিত না আর কি। মানে এটা উচিত হচ্ছে 50 ক্যারেক্টারের মধ্যে রাখা, আর হচ্ছে মানে 60-এর মানে হচ্ছে বেশি গেলে একটু সমস্যা হয়। এই যে ইউআরএল যেটা এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, কিন্তু টাইটেল যেটা হয় আমাদের এই টাইটেলটা আরো মানে সলিড করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে মানে সুন্দর করে রিসার্চ করে আমার ওয়েবসাইটের নাম এবং আমি যে কিওয়ার্ডটা লিখলে আমার এই ওয়েবসাইটটাকে পাবে, বা আমি আসলে যে কিওয়ার্ডটার উপর বেস করে আমি এসইও কাজ করবো সেই জিনিসটা আসলে আমার ঢোকা দেওয়া লাগবে। সো এটার জন্য আসলে ওয়েবসাইটের মানে এই মেটা টাইটেল যাই থাক, আমরা যেটা করবো আমরা হচ্ছে এটা এক্সক্লামেটরি সাইন দিব এবং আসলে আমরা লিখবো যে ওয়েবসাইট মেটা টাইটেল নিড টু অপটিমাইজ। কেন? কারণ আপনি যদি ক্রস দেন তার মানে হচ্ছে নাই, কিন্তু নাই বললে তো মিথ্যা বলা হবে। ঠিক আছে, আবার যদি বলেন যে হ্যাঁ টিক দিয়ে দেন আছে, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই জায়গাটা আসলে আমাদের কি করতে হবে, আমাদের মানে হচ্ছে এই জায়গায় চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কারণ আপনি এখনো জানেন না যে কোন কিওয়ার্ডগুলো দিলে র্যাঙ্ক করবে। সো এটা রিসার্চ করে আমাদের কিওয়ার্ড বের করতে হবে এবং ওই কিওয়ার্ডটা দিয়ে আমাদের হচ্ছে যেটা আমাদের এই মেটা টাইটেলটা অপটিমাইজ করতে হবে। দ্যাটস আমরা যেটা করবো অলওয়েজ মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন, এই দুইটা করে আমরা কি করবো, আমরা হচ্ছে অলওয়েজ এই এক্সক্লামেটরি সাইনে দিয়ে রাখবো। ঠিক আছে, মিসিং মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল মানে হচ্ছে যে দেখেন আমরা যখন আসলে ওয়েবসাইটে কাজ করি তখন হয়তো আমরা অনেকে কি করছি বা একটা পেজ খুলছি, ওই একটা পেজে আপাতত কিছু কন্টেন্ট বসায় রাখছি কপি পেস্ট করে। হ্যাঁ, সো এরকম কপি পেস্ট করে বসানোর সময় অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে পেজের মেটা টাইটেল দিতে ভুলা যাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা। আবার অনেকে যেটা করি যে ডুপ্লিকেট মেটা টাইটেল দিয়ে রাখি, যে ঠিক আছে এক পেজে যেটা দিছি ওইটাই কপি করে আরেক পেজে বসাই। বেশ, আমার অফিস নামে একটা পেজ আছে, তাহলে আমি যদি এখানে যাই আমার অ্যাবাউট আস নামে একটা পেজ আছে, আমি পরবর্তীতে সার্ভিস নামের পেজ যখন বলছি তখন আমি কি করছি ওই সার্ভিস পেজের মধ্যে আমি অ্যাবাউট আস পেজের হচ্ছে ওই ইনফোটাই দিয়ে রাখছি। এরকম হয় মাঝে মধ্যে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা কেমনে চেক করবো, এই জিনিসগুলো চেক করার হচ্ছে আমরা টুলস ইউজ করবো। যে টুলসের নাম হচ্ছে কি আমাদের আমরা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ, এইটা নামে একটা কি করবো একটা সফটওয়্যার ইউজ করবো। আমরা লিখবো স্ক্রিমিং ফ্রগ, এটা লিখে সার্চ করলাম, প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ঢুকবো। মানে আমরা এই জায়গা এই জার্নিতে আরো বেশ কয়েকটা মানে হচ্ছে টুলস দেখাবো, কিন্তু আপাতত একদম বেসিক ভার্সনে দেখাচ্ছি। সো ফ্রি টুলস ডাউনলোডে গেলাম। ঠিক আছে, আমাদের হচ্ছে আমরা আমাদের অপারেটরটা দেখাই দিলাম, এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হতে থাকে। আমরা আমাদের জায়গায় আরো অনেকগুলো টুলস দেখাবো। ঠিক আছে, নো ইস্যু, জাস্ট হচ্ছে আপনারা আমাদের ফরম্যাটটা বুঝতে হবে, সিস্টেম বুঝতে হবে। একবার সিস্টেম বুঝে গেলে আসলে যে কোনো টুলস আপনি কাজ করতে পারবেন। সো মেটা ডিসক্রিপশন তো হচ্ছে গিয়ে যেটা যে আমরা কি করলাম, আমরা মোটামুটি হচ্ছে গিয়ে যেটা যে অলরেডি বুঝছি মেটা ডিসক্রিপশন কোনটা। আমি যখন গুগলে কিছু লিখলে আমার ওই ওয়েবসাইটটা এই পেজটা আসলে কি, এটা যখন রিপ্রেজেন্ট করার জন্য ছোট্ট যে লেখাটা আছে এটাকে বলা হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন। ঠিক আছে, তো আমাদের এই মেটা ডিসক্রিপশন দেখেন এখানে কিন্তু এই যে লাস্টে 3টা ডট দেওয়া, 3টা ডট মানে হচ্ছে এখানে আরো আছে। হ্যাঁ, তো আমার কিন্তু আসলে এই জায়গাটায় পরিপূর্ণতা নাই। হ্যাঁ, আমার যেটা করতে হবে এটা আরো পরিপূর্ণভাবে দেওয়া লাগবে। এইটুকুর মধ্যে আমার আসলে সুন্দর করে গুছিয়ে দেওয়া লাগবে যে এই পেজটা আসলে কি বুঝে গেছে, এটা কি রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, এই জিনিসটুকু যদি আমরা দিতে পারি তাহলে আসলে কি হবে যে আমরা মানুষজন বুঝবে যে হ্যাঁ এই পেজে কি আছে। এবং আমার যেটা করতে হবে মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন এগুলোর মধ্যে মাস্ট হচ্ছে যেটা যে আমাদের কন্টেন্ট ঢুকে দেওয়া লাগবে। ঠিক আছে, আমাদের কিওয়ার্ডটা ঢুকে দেওয়া লাগবে। এরপর সেম মিসিং মেটা ডিসক্রিপশন, কোন কোন পেজে মেটা ডিসক্রিপশন নাই এটা আমাদের বের করতে হবে। আমরা জাস্ট যেটা করবো আমরা টুলস দিয়ে আমরা সংখ্যাটা বের করে ফেলতে পারবো যে আসলে কোন পেজগুলোর মেটা মানে ডিসক্রিপশন নাই, কোন পেজগুলো মেটা টাইটেল নাই, কোন পেজগুলো ডুপ্লিকেট আছে। আমরা কি করবো, আমরা হচ্ছে এগুলো নিজেরা দেখতে পারবো কোন কোন পেজে নাই, কিন্তু আমরা ক্লায়েন্টকে আসলে ওই জিনিসটা দেখাবো না, কোন কোন পেজে নাই এটা বলে দিব না, আমরা শুধু সংখ্যাটা বলে দিব। ঠিক আছে, কেন? কারণ দেখেন যখন আসলে সব ডাটাই যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন তাহলে ক্লায়েন্ট কিন্তু নিজে থেকে করে নেবে বা অন্য কাউকে আপনার থেকে সস্তায় যে কাজ করে দেবে তার কাছে দিয়ে দিবে। তো এটার জন্য আমরা কিছু জিনিস আসলে নিজের কাছে রাখবো আর কি, আমরা শুধু তাদের সংখ্যাটা বলবো। এরপর যেটা হচ্ছে ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন, এটা তো বুঝালাম। এখন যেটা হচ্ছে যে হেডিং বা সাব হেডিং। ঠিক আছে, হেডিং জিনিসটা কি?
সো হেডিং হচ্ছে ধরেন লেটস সে যে আমি একটা ইসে গেলাম, ঠিক আছে, অ্যাবাউট আস পেজে গেলাম। অ্যাবাউট আস পেজে গেলে দেখেন যে এই পেজটা আসলে কি নি, যেমন হচ্ছে এই যে ডিজাইন ফর লাইফ, ঠিক আছে, আওয়ার ফিলোসফি, ঠিক আছে, মানে এই যে মেন যে জিনিসগুলো এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের হেডিং। তো আমরা যদি হচ্ছে এই মানে হেডিং গুলা দেখি তাহলে আমরা কি জানি, আমরা জানি যে আমাদের টোটাল হেডিং আছে 6টা, ঠিক আছে। তো আসলে আমাদের যেটা করতে হবে, আমাদের গুগল আমাদের বলে দিছে যে একটা মানে হচ্ছে পেজে আমার হচ্ছে H1 ট্যাগ যেটা, হ্যাঁ, মানে হচ্ছে আমার প্রত্যেকটা যে হেডিং আছে এই হেডিং গুলো আসলে আমার কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এক, 2 নম্বর যেটা বলছে যে আমার হচ্ছে এই H1 ট্যাগ থাকবে হচ্ছে একটা, মানে এর কমও না বেশিও না, মানে একটা পেজের জন্য একটা করে H1 ট্যাগ, আর বাকি যেগুলো আছে ওগুলো আমি হয়তো অন্য কোনো ট্যাগ যেমন H2 H3 H4 এগুলো ইউজ করতে পারবো, অথবা হচ্ছে আমরা ফন্ট বড় করে দিতে পারবো। সো আমাদের আসলে বের করতে হবে যে মানে আমাদের এই যে হেডিং আমরা কি লিখে দিব যে ইউর ওয়েবসাইট নিড টু অপটিমাইজ হেডিং, ঠিক আছে। কেন? কারণ আমরা এখনো জানি না যে আমাদের হেডিং কি হবে। আমরা কিওয়ার্ড ফিক্স করে দেন আসলে আমরা হেডিংটা এডিট করবো। আর মিসিং H1 মানে হচ্ছে যে আমরা কোন কোন পেজে H1 ট্যাগটা নাই, আর হচ্ছে আমাদের এটাও বের করতে হবে কোন কোন পেজে আমাদের মাল্টিপল H1 ট্যাগ আছে। এটা কেমনে বের করবো, এটা বের করার জন্য আমরা হচ্ছে একটা এক্সটেনশন নামাবো। এক্সটেনশনটার নাম হচ্ছে ওয়েব ডেভেলপার এক্সটেনশন, ওয়েব ডেভেলপার এক্সটেনশন, এটা লিখবো। তো আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে মানে আমরা এই টুলসটা নামাবো, ঠিক আছে, মানে এই এক্সটেনশনটা অ্যাড টু ক্রোম, এইটা দিলে আমাদের জন্য আসলে পুরো ফ্যাক্টরটা বুঝে ইজিয়ার হবে আর কি। এটা গেলাম, এটা হচ্ছে, ঠিক আছে, আমাদের চলে আসছে। সো আমরা এটা পিন করে নিলাম ওয়েব ডেভেলপার। এখন হচ্ছে কাজে এটা যে আমি এই পেজে ঢুকলাম, আমি জাস্ট শুধু চেক করতে চাই যে এই পেজে হচ্ছে আমার কয়টা কি আছে, মানে হচ্ছে হেডিং আছে। তো এখানে দেখেন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ফার্স্টে এখানে ঢুকবেন, ঢোকার পর অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের মধ্যে কোথায় চলে যাবেন, আউটলাইন। আউটলাইনের মধ্যে দেখেন এখানে আমরা দেখবো আউটলাইন হেডিং, এই আউটলাইন হেডিংয়ে ক্লিক করব। আউটলাইন হেডিংয়ে ক্লিক করলে আমরা হচ্ছে মোটামুটি এখানে হেডিংগুলো আসলে মার্ক হয়ে যাবে। এই যে এগুলো হচ্ছে আমাদের কি হেডিং, ঠিক আছে, এই পেজের জন্য এই জিনিসগুলো আমাদের হেডিং, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে যেটা যে আমরা যদি এটা মানে আরও দেখতে চাই, ঠিক আছে, তাহলে আসলে আমরা এটা কীভাবে বের করতে পারবো। ধরেন এই জিনিসটা আসলে আপনারা কী করবেন, একটু এক্সপ্লোর করবেন, ঠিক আছে, যে এই হেডিংটা আসলে কীভাবে কাজ করা যায়। এই যে প্রত্যেকটা এইখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের হেডিং, হ্যাঁ। এই হেডিংগুলো আমাদের কী করতে হবে, এই হেডিংগুলো হচ্ছে আমাদের বের করতে হবে, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার, ঠিক আছে। আমরা হচ্ছে এগুলো বের করলাম, এগুলো বের করার পরে আমরা হচ্ছে আস্তে আস্তে মোটামুটি হচ্ছে আসলে বুঝবো যে ঠিক আছে, মানে এ দেখেন এখানে কিন্তু পুরো জিনিসটা মার্ক আউট হয়ে গেছে, হ্যাঁ, যে আসলে এটা কীভাবে কী কাজ করতেছে। আপনারা এই জিনিসটা হচ্ছে একটু দেখেন। তো আসলে আমাদের হেডিংগুলোতে কোন ট্যাগ আছে এটা বোঝার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ডেভেলপার টুলসে যাব, ইনফরমেশনে যাব, ইনফরমেশনে যাওয়ার পর আমরা কোথায় যাব, এই যে দেখেন ভিউ ডকুমেন্ট আউটলাইন। এই ডকুমেন্ট আউটলাইনে ক্লিক করলে আপনার হচ্ছে মোটামুটি এই পেজের যতগুলো ট্যাগ আছে, হ্যাঁ, এগুলো আসলে কোন ট্যাগে আছে এটা হচ্ছে আমাদের সব বলে দিবে। যেমন দেখেন এই পুরো পেজের মধ্যে অ্যাবাউট আস, এই পেজের মধ্যে আমাদের কী ছিল, H1 ট্যাগ ইউজ করছে একটা, ঠিক আছে, H2 নাই, হ্যাঁ। এরপর হচ্ছে বাকি এই যে যতগুলা মানে হচ্ছে আমাদের হেডিং আছে এই হেডিংগুলো কোন কোন ট্যাগ ইউজ করছে এই জিনিসটা কিন্তু আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। সো এটা আসলে আমার বোঝার জন্য এটা ইউজ হবে যে প্রত্যেকটা পেজের জন্য আমাদের কি থাকবে, একটাই আসলে H1, হ্যাঁ। এখন এই জিনিসগুলো তো আমরা বুঝলাম। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইমেজ আল্টার ট্যাক্স। সো ইমেজ আল্টার ট্যাক্স এটা একটু ভালো করে বুঝেন। সো ইমেজ আল্টার ট্যাক্স জিনিসটা কি, ধরেন আমি হচ্ছে এই ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে, দেখছে এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি দেখলাম যে ধরেন এই যে এখানে অনেকগুলো ছবি আছে, দেখছে কোনো একটা ছবি যদি আমার কাজ না করে, হ্যাঁ, বা অনলাইনে শো না করে, তাহলে এই ছবির আলটারনেটিভ আসলে কোনো একটা টেক্সট শো করানো, ঠিক আছে, যে হ্যাঁ এইটা মানে এইখানে এটা নাই, এই ছবিটা দেখা যাচ্ছে না, বাট এই ছবিটা এই রিলেটেড ছিল, ঠিক আছে, এরকম কোনো একটা আল্টার টেক্সট দেখানো, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের আল্টার ইমেজ আর কি, ঠিক আছে, ইমেজ আল্টার টেক্সট। সো আমরা যখন আসলে ইমেজটা আপলোড করি তখন কি করা হয়, তখন হচ্ছে যেটা যে আমাদের এই জায়গায় আসলে লিখে দাও, ঠিক আছে, যে আমার হচ্ছে এখানে হচ্ছে ইমেজ আল্টার টেক্সট থাকবে, ঠিক আছে। সো এইটা আপনাদের আরেকটু ভালো করে বুঝাই দিই। যেমন আমরা হচ্ছে কি করলাম যে আমরা মানে আমি হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে মিডিয়া, মানে আমরা যখন মানে সামনে আমাদের ওয়েবসাইটে কাজ শিখবো, ওয়েবসাইটের মধ্যে আপনারা হচ্ছে এরকম পাবেন, ঠিক আছে, যে এই হচ্ছে আমাদের ধরেন একটা ইমেজ, ঠিক আছে, লেটস সে এটা হচ্ছে আমাদের ইমেজ। সো এই ইমেজটায় আমরা যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে আসলে আমরা দেখবো এই যে দেখেন
এই হচ্ছে আমার ছবি এবং এখানে হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে, এই ছবিটার নাম কি, ঠিক আছে, লেটস সে আমার এখানে ছবির নাম দিলাম, হ্যাঁ, মামুন ইমেজ। আর এখানে আল্টার টেক্সট, ঠিক আছে, আল্টার টেক্সট কি, যে এই জায়গাটা হচ্ছে এই ছবিটা যদি সামহাও দেখা না যায় তাহলে এই ছবিটার এগেইনস্টে কোন লেখাটা দেখা, ঠিক আছে। সো আমি ধরেন এখানে দিয়ে দিলাম যে মামুন ইজ প্রেজেন্টিং সামথিং। তার মানে কি, যে এটা হচ্ছে যদি সামহাও আমার এই ছবিটা দেখা না যায় তাহলে ও কি করবে, ও হচ্ছে যেটা এই লেখাটা দেখা, ঠিক আছে। এবং আমাদের আসলে আল্টার টেক্সটে আমরা যেটা করি, আমরা হচ্ছে যেটা যে এই জায়গাটা কিওয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে, যে আমাদের হচ্ছে যে কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করাইতেছে, আমার কি করতে হবে, ছবির নাম এবং হচ্ছে পাশে হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে আমার লিখে দিতে হবে। তাহলে যেটা হবে যে আসলে আমার এই ছবিটা আসলে কি করবে, যে র্যাঙ্ক করতে হেল্প করবে, ঠিক আছে। তো এখন আসলে যে এই যে এতগুলো জিনিস, এই জিনিসগুলো আসলে আমরা কি করবো না, এগুলো তবে গুনে গুনে দেখে দেখে আসলে করতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে। এটার জন্য আমরা যে টুলসটা ইউজ করবো, টুলসটার নাম কি ছিল, টুলসটার নাম ছিল হচ্ছে যেটা যে আমাদের স্ক্রিমিং ফ্রগ। সো আমাদের অলরেডি স্ক্রিমিং ফ্রগটা নেমে গেছে, তো আমরা এটা করবো, আমরা এটা ইনস্টল করবো। সো আমি পুরো ভিডিওটা আসলে রাখার চেষ্টা করতেছি যেন আসলে আপনারা পুরো ব্যাপারটা বুঝেন যে আসলে কোত্থেকে কি হইলো না হইলো, ঠিক আছে, যেন আপনাদের আসলে কোনো কিছু মাথার উপর দিয়ে না যায়, ঠিক আছে। সো এই জিনিসটার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের মানে হচ্ছে এটা ভিডিওটা একটু লেংদি হচ্ছে, বাট এরপরও মানে আপনারা একবার যে জিনিস মাথায় ঢুকাবেন এটা যেন আসলে আর ভুলে না যান আর কি। তো আমরা হচ্ছে এটা এখন ইনস্টল করব, ইনস্টল হচ্ছে, ক্লিক করলাম, সো এটা ইনস্টল হতে থাকুক, ঠিক আছে। আমরা হচ্ছে ভিডিওটা একটু পজ করবো বা আমরা হচ্ছে বাকি জিনিসগুলো আসলে বোঝানো শুরু করে দিব। সো এর মধ্যে আমি হচ্ছে এটা 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 একটু ইনস্টলে দিয়ে দিই। ওকে, ক্যান নট বি রিচ, ওকে, এখানে দেখাচ্ছে যে একটু আনস্টেবল অবস্থা, তো আমি জান দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হতে থাক। আমাদের হচ্ছে আরো বেশ কিছু ফ্যাক্টর আছে, এর মধ্যে কিছু জিনিস একটু সহজ আর কিছু জিনিস হয়তো একটু পেন দিবে আর কি। সো আমরা হচ্ছে এটাই করবো, এটা ইনস্টল হোক, ঠিক আছে। এবং আমরা যেটা করি যে এর পাশাপাশি পরের জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। আর পরের পার্টটা হচ্ছে আমাদের ইউআরএল অ্যানালাইসিস নিয়ে। আমাদের যেটা বলতেছে যে ইউআরএল ডেলিমিটার চেক, ঠিক আছে। ডেলিমিটার চেক জিনিসটা কি, সো ডেলিমিটার চেক হচ্ছে যে আমাদের ইউআরএল এর মধ্যে যে আসলে অন্য কোনো টেক্সট আছে কিনা বা অন্য কোনো হচ্ছে যেটা সিম্বল আছে কিনা। লেটস সে ধরেন আমি হচ্ছে এখানে সার্ভিস পেজে গেলাম, ঠিক আছে। সো সার্ভিস পেজে যাওয়ার পরে ধরেন হচ্ছে যেটা যে আমার লিঙ্কটা হচ্ছে এরকম, ঠিক আছে। ধরেন এই হচ্ছে আমার হচ্ছে লিঙ্ক, মনে করেন আমরা হচ্ছে টেক্সটে গেলাম, ডেলিমিটার, ডেলিমিটার কি কাকে বলে, ঠিক আছে। ডেলিমিটার হচ্ছে সাম স্পেশাল সিম্বল, হ্যাঁ। সো ধরেন এই যে দেখেন যে এই হচ্ছে আমাদের পেজের নাম অ্যাবাউট আস, হ্যাঁ। এখন আমার পেজের নাম যদি অ্যাবাউট আস না থেকে এখানে যদি অ্যাবাউট দিয়ে একটা স্টার থাকতো তাহলে কিন্তু আসলে কি মানুষের জন্য এটা মনে রাখাটা খুব টাফ। এই জন্য আমরা যেটা করবো, মানে যদি কখনো দেখেন যে এরকম লিঙ্কের মধ্যে আমাদের যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে হচ্ছে যেটা আমার কি আছে, আমার হচ্ছে এরকম স্টার একদম জিনিসপাতি আছে, ঠিক আছে, তাহলে বুঝবেন যে এখানে হচ্ছে ডেলিমিটার ইস্যু আছে, মানে ইস্যুটাকে বলা হয় ডেলিমিটার ইস্যু। যদি এরকম ডেলিমিটার ইস্যু থাকে আমাদের কি করতে হয়, এগুলো সলভ করতে হবে। যদি আমরা এগুলো সলভ করতে না পারি তাহলে কিন্তু আসলে ওয়েবসাইট র্যাঙ্ক করানোটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমাদের যেটা করবো এখন আসলে আমাদের এই জিনিসটা চেক করতে হবে। আমরা আমাদের এই ড্যাশ এলো, হ্যাঁ, একটা লিঙ্কের মধ্যে ড্যাশ থাকতে পারে কিন্তু ডেলিমিটার থাকা যাবে না। সো এটা চেকের জন্য আমরা কোথায় যাবো, আমরা হচ্ছে যাবো সাইট ম্যাপ, ঠিক আছে। সো লেটস আমরা দেখবো সাইট ম্যাপ ডট এক্সএমএল, হ্যাঁ। এই সাইট ম্যাপ ডট এক্সএমএল এ গেলে আমি আসলে সব লিঙ্কগুলো একসাথে পাবো আর কি, ঠিক আছে। তো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এখানে গেলাম, যে আমরা মানে যেটা করবেন এভাবে করে একটা একটা করে ঢুকবেন আর হচ্ছে একটু চোখ বোঝা যাবেন যে হ্যাঁ আমার হচ্ছে লিঙ্কগুলোর মধ্যে ড্যাশ ছাড়া অন্য কিছু আছে কিনা। যদি দেখেন অন্য কিছু আছে তার মানে কি করতে হবে, ওই জিনিসগুলো আমাদের চেক করতে হবে, ঠিক আছে। যদি থাকে তাহলে আপনি কি লিখবেন, যে হচ্ছে এখানে একটা ক্রস দিয়ে দিবেন, লিখবেন যে হ্যাঁ আপনার ওয়েবসাইটে কি ডেলিমিটার ইস্যু আছে। আর যদি না থাকে আমরা টিক দিয়ে দিব যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে কোনো কি ডেলিমিটার ইস্যু নাই, ঠিক আছে। এখন আসুন ইউআরএল ফ্রেন্ডলিনেস, হ্যাঁ। এই জিনিসটা কি, যে ইউআরএল ফ্রেন্ডলিনেস মানে কি, ইউআরএল ফ্রেন্ডলিনেস মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা মানে কম্পিউটারেও ঠিক আছে দেখতে ঠিকঠাক লাগে, ফোনেও দেখতে ঠিকঠাক লাগে, ঠিক আছে। এই জিনিসটা আসলে চেক করা। সো এটার জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে যেটা
যে আচ্ছা সরি, আমি হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেসের কথা বলতেছি। ইউআরএল ফ্রেন্ডলিনেস জিনিসটা কি, আমরা এই যে এখানে হচ্ছে আমাদের আরেকটা পার্ট আছে যে আমাদের হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলিনেস চেক, ঠিক আছে। সেই মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করার জন্য আসলে মানে আমরা এই কাজটা করবো যে আমাদের কম্পিউটারে একরকম দেখতে আর হচ্ছে ফোনেও আমাদের জন্য একই রকম দেখতে হয়, ঠিক আছে। এই জিনিসটা যখন আসলে আমরা দেখবো যে হ্যাঁ কম্পিউটারে যেরকম লাগে ফোনে এরকম লাগে, তখন এটাকে বলা হয় মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে। সো মোবাইল ফ্রেন্ডলি চেক করবো আমরা হচ্ছে একটু পরে। বাট এখন আসেন যে ইউআরএল ফ্রেন্ডলিনেস এই জিনিসটা কি। ইউআরএল ফ্রেন্ডলিনেস হচ্ছে যে আমি আসলে যেই পেজে যাইতে চাইতেছি ওই পেজে আসলে আমি ঠিকঠাক যেতে পারতেছি কিনা, অথবা হচ্ছে ইউআরএলটা দেখে আসলে বোঝা যাচ্ছে কিনা যে এটা আসলে কোন পেজ। যেমন দেখেন যে আমরা যদি এই জায়গাটায় যাই, এই লিঙ্কটা ধরেন আমি কপি করলাম, হ্যাঁ আপনাদের একদম এখানে যদি আমি কয়েকটা লিঙ্ক রাখি, এটা একটা, এরপর হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে। সো এরপর হচ্ছে গেলে এটা যে আমি কন্ট্যাক্টে গেলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমি যদি এই জায়গাটা দেখি ব্লগ, তো আমি এখানে ব্লগে গেলাম। তার মানে এই চারটা লিঙ্ক দেখে আসলে আপনি কি বুঝতেছেন, চারটা লিঙ্ক দেখেন আমি এটা ইজিলি বুঝতেছি কি ডিলাইট ইন্টেরিয়র্স, এটা হচ্ছে ব্লগ সেকশন, এটা হচ্ছে কন্ট্যাক্ট আস, আবার এর আগে কি আছে অ্যাবাউট আস, মানে অ্যাবাউট আস পেজের মধ্যে একটা পেজ সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস। এটা কি পেজ, এটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজ, ঠিক আছে। দেখেন আমি আপনাদের সহজ করে দিই, তিনটা পেজ। এটা দেখেই বুঝতেছি এটা অ্যাবাউট আস পেজ, এটা দেখে বুঝতেছি এটা ব্লগ পেজ। কিন্তু দেখেন এইটা দেখে কিন্তু আমরা কি বুঝতেছি পোর্টফোলিও গ্রিড 3 কলাম, তার মানে এটা দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে এটা এক্স্যাক্টলি কোন পেজ, ঠিক আছে। এটা কি পোর্টফোলিও পেজ নাকি এটা কলাম পেজ না এটা কি পেজ। সো এই যে দেখেন আমি আসলে উপরে একটা দেখে বুঝতেছি এটা আসলে কোন পেজ, এই যে দেখে বোঝা এই হচ্ছে আমার ফ্রেন্ডলিনেস, ইউআরএল ফ্রেন্ডলিনেস, ঠিক আছে। তার মানে আমরা দেখতেছি কি যে এখানে মিক্স, হ্যাঁ যে আমরা আসলে কিছু জিনিস মানে আমরা এখানে লিঙ্কগুলো দেখবো, এখানেও সেম। এটা আমরা কেমনে বুঝবো, এখানে হচ্ছে গেলে আমরা কোথায় চলে যাবো, ডিলাইট ইন্টেরিয়র্সের সাইট ম্যাপ, ঠিক আছে, সাইট ম্যাপ ডট এক্সএমএল। এইটার থেকে লিঙ্কগুলো দেখে বুঝবো, যেমন এখানে আমি যদি পেজ সাইট ম্যাপে যাই তাহলে দেখেন এখানে আসলে লিঙ্কগুলো দেখে বুঝবো যে আসলে আমি বুঝতেছি কিনা যে এটা আসলে কোন পেজে যাচ্ছে। এটা যদি বুঝি গুড, যদি দেখি যে না বোঝা যায় না, না মানে কি আছে, যেমন এই যেখানে দেখেন অনেকগুলা সেগমেন্ট আছে, ঠিক আছে। আমি যদি এই জায়গাটা মার্ক করে দিই আপনাদের তাহলে আপনারা ভালো বুঝবেন। যেমন এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গাটায় যদি আমি দেখি যেমন হচ্ছে পোর্টফোলিও সব, ঠিক আছে, সব প্রোডাক্ট 4 কলাম, তার মানে এই যে এই পেজের মানে পেজে ইউআরএলগুলো দেখে বোঝা যাচ্ছে না যে এটা আসলে কোন পেজে যাচ্ছে। তো যদি বোঝা না যায় তাহলে আমরা কী লিখবো, আমরা হচ্ছে এখানে ক্রস দিয়ে দিব, ঠিক আছে, একদম ডিরেক্ট ক্রস, এখানে আর কোনো বাছাবাছি নেই। যে হচ্ছে গিয়ে যেটা যে আমাদের কি অল পেজেস আর নট ইউআরএল ফ্রেন্ডলি, যে আমাদের হচ্ছে কি সব পেজ ইউআরএল ফ্রেন্ডলি না, ঠিক আছে। কিওয়ার্ড ইন ইউআরএল, যে আমার হচ্ছে ইউআরএল এর মধ্যে আমার হচ্ছে মেইন কিওয়ার্ডটা আছে কিনা, ঠিক আছে, যে আমরা আসলে যে জায়গাটা র্যাঙ্ক করাইতে যাই। যেমন দেখেন আমার হচ্ছে এই হচ্ছে ইউআরএল, ঠিক আছে। এই ইউআরএলগুলোর মধ্যে আমার মেইন কিওয়ার্ড কি, যেমন ব্লগ সেকশন তো আসলে কাজ হয় না, বাট ধরেন হচ্ছে আমি চাইতেছি যে ধরেন এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমি চাই আমার এই ওয়েবসাইটের মধ্যে আমার এই যে আমার হচ্ছে ডাইনিং রুম, এই পেজটা হচ্ছে গিয়ে যেটা আমার কী করুক র্যাঙ্ক করুক। সো এইটা র্যাঙ্ক করার জন্য আমার কী করতে হবে, আমার হচ্ছে গিয়ে যেটা ডাইনিং পেজ, এই ডাইনিং কথাটাও থাকতে হবে, আবার যেহেতু এটা ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি ইন্টেরিয়র কথাটাও থাকতে হবে। সো আমি দেখবো যে আমার লিঙ্কের মধ্যে আসলে আমার কিওয়ার্ডটা আছে কিনা, আমি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে চাই যদি থাকে, ঠিক আছে, আমি যেটা করবো আমি হচ্ছে এখানে টিক দিয়ে দিব যে হ্যাঁ ঠিক আছে, মানে তোমার কি আছে কিওয়ার্ডের মধ্যে ইউআরএল আছে। যদি না থাকে তাহলে আমরা কী করবো, আমরা হচ্ছে গিয়ে যেটা এটা মানে এটা ক্রস করে দিব যে হ্যাঁ আমার হচ্ছে কিওয়ার্ডের মধ্যে ইউআরএল নেই। যদিও আসলে এই জায়গাটায় আমরা মিক্স জিনিস দেখতেছি যে কিছু পেজে আছে কিছু পেজে নাই, এই জন্য আমরা যেটা করলাম আমরা হচ্ছে এই সিম্বলটা দিয়ে দিলাম, যেটা মানে কি যে আমার হচ্ছে গিয়ে এটা যে এটা আমার অপটিমাইজ করতে হবে, ঠিক আছে, কিছু পেজ আছে কিছু পেজ নেই। মানে ইউজ শর্ট ইউআরএলস, শর্ট ইউআরএলস মানে হচ্ছে যে আসলে লম্বা না করা। যেমন দেখেন এই যে এখানে কিন্তু পোর্টফোলিও, এই ইউআরএলটা শুধুমাত্র পোর্টফোলিও রাখলেই কিন্তু হয়ে যেত, ঠিক আছে, মানে পোর্টফোলিও এইটুকু হইলেই কিন্তু আমার সব থেকে সেরা হইতো, কিন্তু এইটুকু রাখা হয় নাই, ওরা যেটা করছে আরও এক্সটেন্ড করে দিছে। তো এই আরও এক্সটেনশন করে দেওয়ার জন্য আসলে আমি বুঝতেছিলাম না। সো আমাদের আসলে চেক করতে হবে যে হ্যাঁ ইউআরএলগুলো শর্ট আছে কিনা, ঠিক আছে, যেমন এইটা কিন্তু শর্টই আছে, ব্লক শর্ট আছে। সো এটা আমরা কী করবো, আমরা এই সাইট ম্যাপ দেখবো। যেমন দেখেন এখানে অনেকগুলো লম্বা লম্বা ইউআরএল আছে, লম্বা এত লম্বা ইউআরএল কেউ মনে রাখতে পারবে না, ঠিক আছে। সো আমার যেটা করতে হবে এই জন্য এই জায়গাটায় আমার শর্ট ইউআরএল দেওয়া লাগবে, যেন আসলে মানুষজন দেখে চিনে যে ঠিক আছে বা ঢুকতে পারে, ঠিক আছে। সো আমরা এটা কী করবো, আমরা এখানে এটা ক্রস দিয়ে দিব যে আপনার হচ্ছে কি শর্ট ইউআরএল নাই, হ্যাঁ এই লেখাগুলো আমরা পরে লিখব, ঠিক আছে। আপাতত হচ্ছে আমরা এটা ইনিশিয়ালি করে যাব। সো আমাদের হচ্ছে স্ক্রিমিং ফ্রগ সম্ভবত হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা চেক করবো আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে
ডিলাইট ইন্টেরিয়র্সে ছিলাম, ঠিক আছে। সো delightinteriors.com আমি এটা কপি করলাম। এরপর দেখেন এই ওয়েবসাইটে মানে আমরা হচ্ছে এই সফটওয়্যারটা ঢোকার পরে এই যে উপরে যে জায়গাটা এন্টার ইউআরএল টু স্পাইডার আমরা এখানে দিব, ঠিক আছে। যে হ্যাঁ এই মানে এটা হচ্ছে কি করো, এটা হচ্ছে ই করো, মানে এটা তুমি এখন ক্রল করো, ঠিক আছে। এটা দেওয়ার পরে স্টার্ট করে দিব। স্টার্ট করে দিলে ও হচ্ছে কি করবে, সময় নিবে যে হ্যাঁ ও দেখাবে যে দেখেন কতখানি হচ্ছে, ঠিক আছে। এই পুরোটা হইলে ও আমাদের হচ্ছে কি করবে, ওভারঅল একটা রিপোর্ট দেবে। আমি ওই রিপোর্ট থেকে ডাটা নিয়ে কি করব, আমি হচ্ছে এখানে কাজগুলো করবো। সেখানে দেখেন আমার কি হচ্ছে, ক্রল হচ্ছে। হ্যাঁ এটা হইতে থাকে, এটা 100% হইলে দেন আসলে আমরা এখানে কাজ করবো, মানে আমরা এই জায়গাগুলো আসলে পাবো, ঠিক আছে। এবার আসুন যে আমাদের কি আছে, আর্কিটেকচার আমাদের হচ্ছে চেকস। সো একটা হচ্ছে আমাদের হচ্ছে ব্রেড ক্রামস আসলে বুঝতে হবে ব্রেড ক্রামস জিনিসটা কি, ঠিক আছে। সো ব্রেড ক্রামস হচ্ছে যে আমরা হচ্ছে এই জায়গাটা গেলাম, লেটসে আমরা হচ্ছে এখানে গেলাম, আমি আপনাদের একটা ওয়েবসাইট নিয়ে নিই, তাহলে আসলে আপনাদের জন্য এইটা বুঝতে সহজ হবে। ব্রেড ক্রামস জিনিসটা হচ্ছে একটা পার্ট, সহজ বাংলা, ঠিক আছে। সো আমি হচ্ছে আপনাদের একটু টম ফোর্ডে নিয়ে যাই। হ্যাঁ টম ফোর্ড হচ্ছে একটা মানে ওয়েবসাইট, ঠিক আছে। টম ফোর্ড অনলাইন স্টোর, ঠিক আছে। এইখানে নিয়ে গেলাম। এইখানে যাওয়ার পরে আমি যেটা করলাম যে লেটসে ফ্যাশন অ্যাক্সেসরিজ tomfordfashion.com, ঠিক আছে। এখানে ধরেন আমি হচ্ছে কোথায় নিয়ে গেলাম, মেন, ঠিক আছে। মেনের মধ্যে ধরেন হচ্ছে যেটা আমি জুতা নিয়ে গেলাম, ঠিক আছে। সো শু মেনের পরে আমরা কোথায় গেলাম, মেন। সো এই জায়গার মধ্যে ধরেন লেটসে আমরা হচ্ছে আমরা এখান থেকে আমাদের হচ্ছে বলতেছে আইওয়্যার অথবা রেডি টু ওয়্যার, ঠিক আছে। সো আমরা রেডি টু ওয়্যার গেলাম। এইখানে আমরা হচ্ছে টি শার্টে গেলাম, ঠিক আছে। সো তার মানে দেখেন আমি হচ্ছে এখন এই লিঙ্কটা কপি করলাম। এই লিঙ্কটা কপি করে আমি হচ্ছে আপনাদের দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন আমি বললাম যে হ্যাঁ এই যে পেজে যান, এই পেজে গেলে আপনার হচ্ছে বেশ কিছু, ঠিক আছে, মানে সুন্দর হচ্ছে স্যান্ডো গেঞ্জি পাবেন, ঠিক আছে, বা হচ্ছে মানে টি শার্ট পাবেন, ঠিক আছে, শার্টের নিচে পরার জন্য। তো তার মানে দেখেন যে এই যে দেখেন মানে আমাদের এই যে জায়গাটা, ঠিক আছে, মানে আমরা একটার পর একটা আমরা ঢুকতে পারতেছি, ঠিক আছে। যে আমরা হচ্ছে কি করতেছি, টমফোর্ড ফ্যাশনের ফার্স্টে ঢুকতেছি, পরে হচ্ছে একটা স্ল্যাশ মানে একটা পেজ, এরপর হচ্ছে মেনে ঢুকতেছি, হ্যাঁ, এরপর হচ্ছে আন্ডারওয়্যারে ঢুকতেছি, এবং এরপর আমরা কি করতেছি, এরপর হচ্ছে আমরা টি শার্টে ঢুকতেছি। আমি যদি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিই, আপনি ডিরেক্ট এই লিঙ্কে ঢুকতে পারবেন, অথবা আপনি নিজেও বুঝবেন যে আসলে হ্যাঁ ফার্স্টে হচ্ছে .com পরে মেনে যাওয়া লাগবে, এরপর আন্ডারওয়্যারে যাওয়া লাগবে, এরপর টি শার্টে যাওয়া লাগবে, ঠিক আছে। সো এই যে দেখেন আমরা হচ্ছে একটা পর একটা স্টেপ পার করে আসতেছি, এই যে পাথটা আসলে আমরা দেখতেছি, এটাই হচ্ছে আমাদের ব্রেড ক্রাম্ব, ঠিক আছে। সো আমাদের আসলে যেটা করতে হবে, আমাদের একটু এখান থেকে কি করবো, আমরা একটু ঘেটে মেটে দেখবো যে আমরা আসলে এই জায়গাটা যেতে পারতেছি কিনা। যেমন আমি যদি এখানে দেখি অফিস ইন্টেরিয়র, এখানে হচ্ছে মাই রুম, ঠিক আছে, এমডি রুম, ঠিক আছে। দেখেন তার মানে এই যে এমডি রুম, এই এমডি রুম কোথেকে আসছিল, এমডি রুম কিন্তু আমার ছিল কোথায়, আমার ছিল হচ্ছে কি যেটা এই যে অফিস ইন্টেরিয়রের মধ্যে এমডি রুম। তার মানে আমার হওয়া উচিত ছিল কি delightinterior.com/ হচ্ছে ছিল অফিস ইন্টেরিয়র, এরপর ছিল হচ্ছে আমাদের এমডি রুম। কিন্তু এটা কিন্তু আসলে আমি লিঙ্ক দেখে কিন্তু বুঝতেছি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার কি করতে হবে, এই জায়গাটা আসলে চেক ফর ব্রেড ক্রাম্বস, ঠিক আছে। আমার যদি ব্রেড ক্রাম্বস ঠিক না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আমার একটা ইস্যু। আবার ব্রেড ক্রাম্বস জিনিসটা আপনি এভাবে বুঝতে পারেন যে টমফোর্ড, ঠিক আছে। ধরেন আমি যেটা করলাম, আমি হচ্ছে এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে, ব্রেড ক্রাম্বসের জন্য। সো এটা কপি করে আমি হচ্ছে দেখেন এই যে এই জায়গাটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাতে যখন দিয়ে দিব তখন আপনি দেখবেন যে এই যে নিচে হচ্ছে আমার কিন্তু আরো অনেকগুলো জিনিস চলে আসতেছে, ঠিক আছে। সো আমরা এখানে আসলে ব্রেড ক্রাম্বগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে একটার পর একটা আসলে ফিচার যে কোন জায়গায় থেকে কোন জায়গায় গেছে। এই যে দেখেন আমাদের সেই যে লিঙ্কের পর হচ্ছে আরো কিছু ডট ছিল, এরপর হচ্ছে আমার এই জায়গায় ছিল। সো এইগুলোই হচ্ছে আমাদের ব্রেড ক্রাম্বস, ঠিক আছে। সো আমাদের হচ্ছে এই ব্রেড ক্রাম্বগুলো দরকার আছে, হ্যাঁ। বা আমি যদি চিন্তা করি যে আমি হচ্ছে এখান থেকে যাব, এইভাবে লিখলাম, তার মানে দেখেন এই যে tomfordfashion.com, এরপর হচ্ছে এই যে দেখেন একটা হচ্ছে আমার কি অ্যারোর মতো আছে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্রেড ক্রাম্ব, হ্যাঁ। এরপর হচ্ছে মেন, তার মানে আমার কোথায় যাচ্ছে, কোন পেজ থেকে কোথায় যাচ্ছে, এই পথটা আসলে আমার বুঝতে হবে, ঠিক আছে। এবং এই পথটা বোঝাটাই আসলে আমাদের জন্য খুব দরকারি জিনিস। সো চলেন আমরা হচ্ছে ব্রেড ক্রাম্ব বুঝে গেছি। এরপর হচ্ছে আমাদের টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস। টপ লেভেল নেভিগেশন হচ্ছে যে আমরা হচ্ছে হেডিং, এই হেডিংটাকে বা আমাদের হচ্ছে এই যে উপরে যে জায়গাটা, মানে একটা ওয়েবসাইটের উপরে যে পার্ট, ঠিক আছে, আমি এটা স্ক্রিনশট নিয়ে দেখাই।
তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে আমার হচ্ছে ওয়েবসাইট, এর মধ্যে উপরে যে অংশটা, এই উপরের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে হেডিং। কি বলতেছি এটাকে বলতেছি হচ্ছে আমরা হেডিং। সো আমার আসলে দেখতে হবে যে এই হেডিংটা আসলে ফাঁকা কিনা। ঠিক আছে, অনেকে যেটা করে এই জায়গাটা ফাঁকা করে রেখে দেয়। ঠিক আছে, আর অনেকে এই যেমন এখানে দেখেন, এখানে কিন্তু সুন্দর করে বিভিন্ন ইনফরমেশন এখানে প্লেস করা আছে, সেটা আমরা ফাঁকা নেই। ঠিক আছে, মানে আমাদের হোয়াইট স্পেস আসলে কম থাকা লাগবে। ঠিক আছে, তো আমাদের হোয়াইট স্পেস যত কম থাকবে তত আসলে এই জায়গাটা ভালো। হ্যাঁ, তো আমরা যেটা চেষ্টা করবো বিভিন্ন ইনফরমেশন দিয়ে রাখার জন্য, যেন আসলে মানুষজন বুঝতে পারে। যেমন এখানে দেখেন ওরাও যেটা করছে বিভিন্ন ইনফরমেশন দিয়ে যাচ্ছে যেন আসলে মানুষজন এখানে বুঝতে পারে। সো এটাকে আমরা বলতেছি টপ লেভেল হচ্ছে গিয়ে যেটা আমাদের নেভিগেশন অ্যানালাইসিস। আর ফুটার অ্যানালাইসিস কোনটা, যে আমাদের সবার নিচে যায় দেখতে হবে যে আমি যদি সবার নিচে যাই ওয়েবসাইটে, তাহলে আসলে আমি বিভিন্ন পেজ ঢুকতে পারতেছি কিনা। সেখানে দেখেন আমার বিভিন্ন পেজের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, তার মানে আমার কি ফুটারটা ঠিকঠাক দেওয়া আছে। যদি এরকম হইতো যে না আমি হচ্ছে এখান থেকে ভালোভাবে ঢুকতে পারতেছি না, যেমন এই যে এখানেও কিন্তু তারা কী করছে, সব কিছু লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছে। সো এই যে সব কিছু লিঙ্ক দিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের ফুটার অ্যানালাইসিস। যদি এই সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কী করবো, আমরা হচ্ছে এখানে টিক দিব। যেমন আমাদের হচ্ছে এটা কি আছে, আমাদের এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আমরা কি করলাম, টিক দিলাম। চেক ফর, ঠিক আছে, ব্রেড ক্রাম্বস এটা আমাদের নাই, এই জন্য এটা ক্রস দিলাম। সাইট ডেপ চেক, এটা আসলে মানুষকে দেখানো দরকার নেই, কিন্তু এটা আমরা নিজেরা একটু বুঝবো যে আসলে এই যে দেখেন একটা ওয়েবসাইটে ঢুকে, ঠিক আছে, আমরা কি করলাম, এই যে শুরুতে হচ্ছে একটা লেখা পড়লাম, লেটেস্ট প্রজেক্ট দেখতেছি। হ্যাঁ, এরপর হচ্ছে যেটা যে এই যে আমাদের অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস এইটুকুর মধ্যে আসলে আমার সম্বন্ধে আমি সব ইনফরমেশন দিয়ে দিতে পারতেছি। সো এটাই হচ্ছে আমাদের সাইটের ডেপথ চেক। মানে এখানে সহজ কথা হচ্ছে আমরা কিছু কন্টেন্ট চেক করতেছি, যে আমরা হোম পেজে বা আমরা একটা পেজে যে পরিমাণ কন্টেন্ট ইউজ করতেছি, এই কন্টেন্ট দিয়ে আমাদের পুরোপুরি রিপ্রেজেন্ট করে কি না। যদি করে দেন ওকে, যদি না করে তাহলে আমাদের কী করতে হবে, এটা আসলে আমাদের কাজ করতে হবে, চেক করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের সাইট ডেপথ চেক। এটা আসলে আমার ক্লায়েন্টকে দেওয়ার দরকার নেই, কিন্তু এটা আমরা আসলে নিজেদের বুঝতে হবে। যেমন আমি যদি বলি এই জায়গার মধ্যে রেসপন্সিবল এইটা কত সাল থেকে আসছে, কি কি কাজ করছে, কয়টা কাজ করছে, নোটেবল কাজগুলো কিন্তু এখানে কিন্তু সুন্দর করে মেনশন করা নাই। তার মানে এই জিনিসটা কিন্তু চেক করে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই জিনিসটা আরও সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, সো এই জন্য আমরা যেটা করবো, এখানে হচ্ছে আমরা এটা ক্রস দিয়ে দিলাম যে সাইট ডেপথ চেকে আসলে এই জায়গায় কিছু ইস্যু আছে আর কি। ঠিক আছে, আমরা যেটা করবো যে আমাদের এই জায়গাটায়, মানে সহজ কথা, আমাদের পুরো পেজের মধ্যে আমার যে ছোট্ট কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো দিয়ে আসলে রিপ্রেজেন্ট করতেছে কিনা। ঠিক আছে, এই রিপ্রেজেন্ট করাটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এইটুকু মোটামুটি বুঝে ফেলছি। ঠিক আছে, এখন আসেন যে আমরা ইসে চলে যাই, এইটা রিপোর্টে চলে যাই। ঠিক আছে, সো তার মানে দেখেন ও আমাদের একটা রিপোর্ট দিছে। আপনি যদি এই জায়গাটায় যান, আমরা হচ্ছে চলেন ফার্স্টে পেজ টাইটেলে যাই। এখানে পেজ টাইটেল মানে হচ্ছে মেটা টাইটেল। হ্যাঁ, মেটা টাইটেলে কি দেখাচ্ছে, আমার হচ্ছে টোটাল পেজ আছে কয়টা, এই যে আমাদের ডান পাশে আমার মাউসের কার্সর যে জায়গাটা, ওই জায়গাটা দেখেন, আমার হচ্ছে পেজ আছে কয়টা, 62টা। এর মধ্যে মিসিং একটাও নেই, ডুপ্লিকেট আছে 4টা। ঠিক আছে, কোন পেজগুলো ডুপ্লিকেট আমি কিন্তু এখানে দেখতেছি, এই পেজগুলো ডুপ্লিকেট। আমি যেটা করবো, এই পেজগুলো আমি হচ্ছে এক্সপোর্ট করে রেখে দিব। ঠিক আছে, নিজের কাছে, যে হ্যাঁ এই পেজগুলোতে আমার ডুপ্লিকেট আছে, এগুলো আমার কী করতে হবে, চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু আসলে ক্লায়েন্টকে কী করবো না, ক্লায়েন্টকে এই পেজের লিঙ্কগুলো দিব না, কিন্তু আমি এখানে লিখে দিব কি, আমার ডুপ্লিকেট মেটা টাইটেল কয়টা, 4টা, আর আমার এখানে কয়টা ছিল, এখানে 0। ঠিক আছে, ওকে, তার মানে আমি হচ্ছে গেলে এটা ঠিক দিয়ে দিব যে হ্যাঁ আমার মিসিং মেটা টাইটেল নাই, কিন্তু আমার ডুপ্লিকেট আছে। এবার আসুন মেটা ডিসক্রিপশন। হ্যাঁ, এখানে আমি যদি ডিসক্রিপশনে যাই, এই যে মেটা ডিসক্রিপশন, এখানে গেলাম, এখানে কয়টা আছে, টোটাল মেটার 62 পেজের জন্য মিসিং আছে 12টা, ডুপ্লিকেট আছে কয়টা, 7টা। এখানেও সেম, এই যে আমার বাম পাশে কী দেখাচ্ছে, এগুলো মানে মেটার ডিসক্রিপশন নাই, এগুলো আমার চেঞ্জ করতে হবে, ডুপ্লিকেটগুলো আমার কী করতে হবে, চেঞ্জ করে দেওয়া লাগবে। সো মিসিং 12 আর হচ্ছে আমার কয়টা, 7। সো এই যে ডুপ্লিকেট কয়টা, মানে আমরা যদি এখানে যাই, মিসিং হচ্ছে 12টা আর ডুপ্লিকেট হচ্ছে 7টা। ওকে, আচ্ছা, এবার আসেন যে আমাদের দেখছেন কত ইজি। ঠিক আছে, আমরা কিন্তু ক্লায়েন্টকে বলতেছি না কোন কোন পেজে, কিন্তু আমরা কিন্তু নিজেরা জানি। আমরা যখন কাজ ফাইনালাইজ হবে তখন আসলে আমরা এই পেজগুলো কাজ করবো। এখন H1 ক্লিক করেন, H1 ক্লিক করলে দেখেন আমাদের হচ্ছে টোটাল কয়টা, 62টা পেজ। এর মধ্যে মিসিং আছে কয়টা, 44টা পেজে মিসিং, আর 2টা হচ্ছে ডুপ্লিকেট। কোন পেজগুলো, এগুলো কিন্তু দেখাচ্ছে। আমরা কী করবো, আমরা এক্সপোর্ট করে নিজের কাছে রেখে দিই। ঠিক আছে, এরপর আমরা এই পেজগুলো কাজ করবো সময় নিয়ে। সো মিসিং 44 আর হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে 22। সো এই হচ্ছে আমার ডাটা, মিসিং হচ্ছে 44 আর ডুপ্লিকেট আমার কয়টা, মানে এই যে মাল্টিপল যেটা, এটা হচ্ছে আমাদের 2টা। ঠিক আছে, এখন হচ্ছে আমার ইমেজ আল্টার ট্যাগ, আমার দেখতে হবে কতগুলো ইমেজে আল্টার ট্যাগ দেওয়া আছে। সো আমরা এখানে ইমেজে ক্লিক করবো, দেখেন আমার ইমেজে মিসিং আল্টার ট্যাগ
টেক্সট কয়টায় আছে 149টা, তার মানে কোন ইমেজগুলো, এই দেখেন এখানে কিন্তু সব ইমেজগুলো দেওয়া আছে। তো আমার কি করতে হবে, প্রত্যেকটা ইমেজে ধরে ধরে হচ্ছে যেটা আমার আল্টার টেক্সট দেওয়া লাগবে। সো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, অনেক কাজ, ঠিক আছে, বাট এগুলো প্রত্যেকটা আসলে কাজ করতে হবে, 149 অনেক। সো তার মানে দেখেন যে আমার কিন্তু এই পেজের এই সেকশনের কাজ কিন্তু অলরেডি ডান, ঠিক আছে। সো আমরা হচ্ছে গিয়ে যেটা মোটামুটি এইটুকুর কাজ কিন্তু করে ফেলছি, হ্যাঁ। সো আমরা হচ্ছে আর্কিটেকচারাল চেক এইটুকুর কাজ করে ফেলছি। আমাদের এখন পরের পার্টে আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। সো বাকি কাজ করার জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে গিয়ে যেটা এই জায়গায় আরেকটা সফটওয়্যার নামাবো যেটার নাম হচ্ছে ওয়েবসাইট অডিটর। ওয়েবসাইট অডিটর এটা থেকে সার্চ করবো, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ওয়েবসাইট অডিটর, এখানে যাব, আমাদের ইমেল অ্যাড্রেস চাইতেছে, ঠিক আছে। আমরা হচ্ছে ধরেন এখানে কি দিব, এখানে ধরেন দিয়ে দিলাম common@gmail.com, ডাউনলোড ফর ফ্রি, ঠিক আছে, মানে একটা মেল দেওয়া লাগে, ঠিক আছে, আপনাকে হচ্ছে তাহলে পরে ডাউনলোড করতে দিবে, ঠিক আছে। এই যে ডাউনলোড কোন কিসের জন্য করবো, এই যে ওরা মোটামুটি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, হচ্ছে। সো এটা হইতে থাক, এরপরে হচ্ছে এখান থেকে আমরা আরও কিছু ইনফরমেশন পাবো যেগুলোতে আসলে আমরা কী করতে পারবো, আমরা মোটামুটি বাকি কাজগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে। সো আমরা এইটুকুখানি করছি। সো আমাদের হচ্ছে আর মাত্র অল্প কিছু জিনিস বাদ আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে যেটা পরের ভার্সনে, মানে আমাদের পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কভার করবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।